হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা যাদবপুর ইউনিভার্সিটিতে এসেছি। এখন আমরা ওখানেই আছি, আর এখানেই সেই অদ্ভুত গাছটা দেখতে পেলাম। এই গাছটা অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই কিন্তু চেনেন না। নদিয়া ডিস্ট্রিক্টে তো দেখাই মেলে না। এর নাম হচ্ছে যুক্তি ফুল। ফুলটা এত টেস্টি খেতে, যারা না খেয়েছে তারা কিন্তু জানে না। এটা এখন সিজন না, এটা গাছ ভরে হয়, থোকা থোকা ফুল। তো আমি দেখে তো পুরো কি বলবো, ভীষণ খুশি হয়ে গেছি। বহু বছর পর দেখলাম। ইউনিভার্সিটি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমরা সায়েন্স সিটি ক্রস করে যাচ্ছি হচ্ছে আইটিসির পাশ দিয়ে। তো আইটিসির পাশ দিয়ে যখন যাচ্ছি, ওর পাপা হঠাৎই বলছে, তোরা কি যাবি এখানে? কিন্তু এখন যা খিদে পেয়েছে, যাওয়ার মতন পরিস্থিতি নেই, কারণ আগে থেকে সিট বুকিং করতে হয়। আমরা সিট বুকিং করতেও গেছিলাম, কিন্তু দেখতে পাচ্ছি 8:30টার সময় আমরা সিট পাবো। তো এখন পেয়েছে খিদে, 8:30টার সময় গেলে হয় বলুন? তারপর বাড়ি ফেরার তারা রয়েছে। উইদাউট বুকিংয়ে গেলে যেটা হয়, অনেকটা সময় ওয়েট করতে হবে। আর এখন যা খিদে পেয়েছে, ওয়েট করার মতন সময় আমাদের হাতে নেই। তাই আমরা চলে এসেছি ভজহরি রান্না। এর আগেও বহুবার এসেছি এখানে আমরা। এর রান্নার স্বাদটা জানি, এই কারণেই এখানে আসা। দুপুরবেলা তো আজকে ভাত খাওয়া হয়নি, বাড়ি থেকে যেটুকু খেয়ে এসেছি ওইটুকুই। তারপর তো খেয়েছিলাম হচ্ছে ওই টোস্ট। আর এখন পেয়েছে মারাত্মক খিদে। এখন বাজে ওই 5:30 মতো। আইটিসিতে যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল। ওর পাপা তো বলছে চল এক্ষুনি যাব, কিন্তু যেহেতু ওয়েট করতে হবে, এই কারণে আর কেউ যেতে চাইলাম না। এখানকারের স্বাদ দুর্দান্ত। বিশেষ করে যারা মাছে ভাতে বাঙালি, তাদের জন্য তো একদম ফেমাস একটা জায়গা। চটপট লেট না করে অর্ডার দিয়ে দিয়েছি। আমাদের মেনুতে ছিল অনেক কিছু, সবই বাঙালিয়ানায়। যেমন ছিল সাদা ভাত, সোনামুগের ডাল, সঙ্গে ছিল ঝুরি আলু ভাজা, বেগুন ভাজা, আর ছিল গন্ধরাজ লেবু, আর ছিল মাটন কষা। অলিভিয়া নিয়েছিল নান, বাটার নান। ও তো যেখানেই যায় একটা করে নান অর্ডার করে, ওর নাকি ভীষণ প্রিয়। প্রচণ্ড খিদে পেয়েছে, আর সামনে এত সুন্দর খাবার সাজিয়ে দিয়েছে। সত্যি কথা, খিদে পেলে কেউ যদি মুখের সামনে এত সুন্দর খাবার ধরে না, তখন কিন্তু আর ওয়েট করতে ইচ্ছা করে না। আমরাও তাই চটপট একদম বসে পড়েছি সবাই। আর এখানকারের মাটনটা না খেলে বোঝানো যাবে না যে সেটা কতটা টেস্টের। ফার্স্ট টাইম যখন এখানে খেয়েছিলাম, তখন আমরা নিয়েছিলাম মোচার ঘন্ট, কচুর শাক, ডাল, বেগুন ভাজা আর মাটন কষা। তো মাটনটা খেয়ে আমরা পুরোই পাগল হয়ে গেছিলাম, যার জন্য বারবার এই ভজহরি রান্নাতেই আসি, এই সাদা ঝুরঝুরে ভাত আর মাটনের ঝোল খাওয়ার জন্য। একটা রাইস বলবে তো? এখান থেকে রাইস নে, এখান থেকে রাইস। এতটাই খিদে পেয়েছিল যে মেনু সিলেকশনে গন্ডগোল হয়ে গেছে। এটা হচ্ছে একটা স্টার্টার, চিকেন কবিরাজি, কিন্তু এটাকে আগে নিতে হতো। তো সন্টুর এটা ভীষণ ফেভারিট, বাট আমাদের খাওয়া দাওয়ার পরে এটা অর্ডার করা হয়েছে, আর এটা এসেছে সব শেষে। কিন্তু এখন সত্যি কথা বলতে পেটে এতটুকুনিও জায়গা নেই, কিন্তু বাধ্যতামূলক, যেহেতু অর্ডার করা হয়েছে খেতেই হবে, ওই জন্য খাওয়া হচ্ছে। দুর্দান্ত করেছে। এটা যদি স্টার্টারে হতো, মনে হয় সবার আগে এই প্লেটটা শেষ হয়ে যেত। সবাই তো একটু একটু করে খেয়েছি, তারপরেও এখন এত টেস্টি খাবারটাকে নিয়ে ঠেলাঠেলি বেঁধে গেছে। ও বলছে তুই একটু খাও, ও বলছে তুমি একটু খাও, এরকম হচ্ছে। এবার সবাই একটু একটু করে টেস্ট করলো। বললাম 4 টুকরো করা হয়েছে, সবাই একটু একটু করে খেয়ে নাও, তাহলে আর জিনিসটা নষ্ট হবে না। পয়সার কেনা জিনিস নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। তো খাওয়া দাওয়া এখন মোটামুটি কমপ্লিট হলো। এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। রাত্রে মনে হয় না আর কিছু খেতে হবে। আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।